ট্রাম্প নিজেকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট দাবি করার পর হঠাৎ করেই আরেকটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে। গ্রিনল্যান্ড নিয়ে তিনি আসলে কি ভাবছেন? নানান মত, নানান ব্যাখ্যার ভিড়ে কেউ কেউ বিষয়টিকে ঠাট্টায় উড়িয়ে দিলেও এই কৌতুকের আড়ালে লুকিয়ে আছে গভীর বাস্তবতা। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ কি কেবল ট্রাম্পের খেয়াল খুশির বহিঃপ্রকাশ, নাকি এটি বহুদিন ধরে সাজানো এক রাষ্ট্রীয় কৌশলেরই প্রকাশ? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে আজকের এবং আগামীর ভূরাজনীতির দিক নির্দেশনা। গ্রিনল্যান্ড কোনো সাধারণ দ্বীপ নয়। এক পাশে উত্তর আমেরিকা আর অন্য পাশে ইউরোপ হওয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র নজরদারি এবং ইউরোপ আমেরিকা আকাশপথ নিয়ন্ত্রণ করার জন্য আদর্শ অবস্থানে আছে গ্রিনল্যান্ড। এবং ঠিক এই কারণেই গ্রিনল্যান্ডে বহু বছর ধরে রয়েছে যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতি, বিটোফিক স্পেস বেস। গ্রিনল্যান্ডের অন্য আরেক আকর্ষণ হল আর্কটিক অঞ্চলের কেন্দ্রবিন্দুতে এর অবস্থান। আর্কটিকের বরফ গলার কারণে যেসব সমুদ্রপথ কয়েক বছর আগেও বরফে ঢাকা ছিল, সেগুলো এখন ধীরে ধীরে আন্তর্জাতিক শিপিং রুটে পরিণত হচ্ছে। ফলে নতুন এই রুটগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে ভবিষ্যতের বৈশ্বিক বাণিজ্যে বাড়তি সুবিধা কোনোভাবেই হাতছাড়া করতে চায় না যুক্তরাষ্ট্র। কিন্তু গল্প এখানেই শেষ নয়। গ্রিনল্যান্ডের মাটির নিচে লুকিয়ে আছে আধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং স্যাটেলাইট তৈরির বিরল খনিজ, রেয়ার আর্থ, ইউরেনিয়াম, লিথিয়াম। কিন্তু এই খনিজগুলোর বড় অংশ নিয়ন্ত্রণ করছে চায়না। যুক্তরাষ্ট্র চায় না ভবিষ্যতের প্রযুক্তি আর প্রতিরক্ষা ব্যবস্থার চাবিকাঠি থাকুক অন্যের হাতে। তার সাথে রাশিয়া চীন প্রতিযোগিতা তো আছেই। রাশিয়ার আর্কটিকে ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি, চীনের নিজেকে নেয়ার আর্কটিক স্টেট বলে পরিচয় দেয়া, এইরূপ পরিস্থিতিতে গ্রিনল্যান্ড যদি পশ্চিমা বলয়ের বাইরে চলে যায়, তাহলে আর্কটিকে যুক্তরাষ্ট্র এক বড় কৌশলগত ধাক্কা খাবে, যা কোনোভাবেই মেনে নেবে না এই পরাশক্তি। এখন আসি ট্রাম্পের কথায়। অনেকে মনে করেন গ্রিনল্যান্ড কেনার ভাবনা ট্রাম্পের মাথা থেকেই এসেছে, কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্র 1946 সালে গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের প্রশাসন ডেনমার্ককে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয় $10 কোটি স্বর্ণে গ্রিনল্যান্ড কিনে নেয়ার। অবশ্য ডেনমার্ক কর্তৃক গ্রিনল্যান্ডকে তার সার্বভৌম ভূখণ্ড হিসেবে বিবেচনা করা এবং যুদ্ধ পরবর্তী রাজনৈতিক ও জাতীয় মর্যাদা রক্ষার ফলে যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড বিক্রয় করা হয়নি। যদিও এই অঞ্চলে মার্কিন উপস্থিতির সুযোগ দেওয়া হয়েছিল, যেখানে লাভবান হয়েছিল ডেনমার্ক নিজেও। অর্থাৎ গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ ট্রাম্পের অনেক আগেই শুরু। ট্রাম্প শুধু সেই পুরনো কৌশলটাকে নতুন করে সামনে এনেছেন। এখন প্রশ্ন হচ্ছে, গ্রিনল্যান্ডে নিজের অবস্থান দৃঢ় করতে ট্রাম্প কোন পদক্ষেপ নেবেন?